সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমার আর ঘুমানো হয়নি, কারণ সারা দুপুর কাজ করতে করতে আর ঘুমাতে পারিনি। দেখো পর্দাগুলো এলোমেলো হয়েছিল, এখানে পর্দাটা সাজানোর পর খুব সুন্দর লাগছে না দেখতে। এ ঘুমাচ্ছে কাঁথা মুড়ি দিয়ে, ওর শরীরটা ভালো নেই। আর দেখো আমার সব ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, খেয়েই বাসনগুলো মেজে নিয়েছি, গ্যাস টেবিলও মোছা হয়ে গেছে। আগে না এই বাসনগুলো জায়গায় না রাখলে না অস্বস্তি লাগে, এটা খালি করা না অবধি আমার যেন সন্ধ্যের আগে কোনো কিছু করতে ইচ্ছে করে না। দেখো কন্টেনারগুলোকেও মেজে মেজে ধুয়ে ধুয়ে রেখে দিই, এমনকি দইয়ের কৌটোও রেখে দিই। সন্ধ্যেবেলা ঠাকুরকে পুজো দেওয়ার আগে একটু ঘরগুলো ঝাঁটা দিয়ে নিচ্ছি ভালো করে। বেলা রান্না বান্না করার পর না ঘরগুলো একদম অপরিষ্কার হয়ে থাকে, ঝাঁটা দেওয়ার পর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে। সন্ধ্যে দেওয়ার জন্য না নিজের কাছেও ভালো লাগে। সন্ধ্যে হয়ে গেছে, মেয়ের জন্য একটু খাবার বানাবো, তার আগে দেখো একটু আটা মাখিয়ে নিচ্ছি। শরীরটা ভালো নেই, তাই ওকে একটু কাছে নিয়ে বসবো হয়তো, সেই জন্য আগে আগে সবকিছু রাতের খাবারগুলো রেডি করে নিই। রাতে করবো রুটি আর সাদা আলুর তরকারি আর একটু বড়ি। আলুটাকেও কেটে ধুয়ে রেখে দেবো। মেয়েকে এখন দুধ বিস্কুট খাওয়াবো, তাই জন্য বিস্কুটটাকে গরম জলে ভিজিয়ে দেখো দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। শরীরটা ভালো নেই বলে ও যা করতে চাইছে তাই ওকে করতে দিতে হচ্ছে, নাহলে 3 টাইম ওষুধ খাওয়াতে হচ্ছে। এই যে দেখো ওর সমস্ত ওষুধ। এখন রান্না বসিয়ে দিয়েছি, প্রথমেই মেয়ের জন্য আলুটা ভেজে নেবো, কারণ ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। শরীরটা ভালো নেই তো, তাই যেটা খেতে চাইছে সেটাই খেতে। আলু ভাজা হওয়ার পর দেখো ওই তেলের মধ্যে আমাদের জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি, টমেটো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে। কম উপকরণ দিয়ে বানানো ওই বিয়ে বাড়ির স্বাদের এই আলুর তরকারিটা খেতে না খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগে। এটা এখনই করে রাখছি, ও এলে রাত্রির বেলা গরম গরম রুটি করে নেবো। এখানে তরকারিটা হতে থাকুক, আমি একটু মেয়ের সাথে খেলা করে নিই। দেখো মেয়ে তো একা একাই থাকে, তাই জন্য মেয়ের সাথে একটু আমাকেও মাঝে মাঝে খেলতে হয়। দেখো এখন বল দিয়ে খেলছি, ও বলটা না খেলতে খুব ভালোবাসে। বল নিয়ে খেলতে এতটাই ভালোবাসে যে খাটের উপরেও মাঝে মাঝে বল তুলে নেয়। এখানে আমার তরকারি হয়ে গেছে, আর এখানে মেয়ে আর আমি খেলা করছিলাম। এখন দেখো মেয়ে ঝুড়ি চাপা দিয়ে কি সব রেখে দিয়েছে, রসুন রেখে দিয়েছে নাকি। এখন চলো দেখাই আমি খাবার কোথায় মজুত করে রাখি। আমি টেবিলের তলায় এই ডেচকিটার ভিতরে সমস্ত রকমের মুদি বাজারগুলোকে রেখে দিই। বোঁদে বানাবো, তাই জন্য দেখো চিনি খুব সামান্য আছে, তাই একটু ভাবলাম যে একটু বাতাসা দিয়ে বানাই। তাছাড়া চিনি খাই না, বাতাসাটাই খাই। দেখো আমার মেয়েকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও দেখো এখন আলুর দোকান দিয়েছে। ওকে আমি জিজ্ঞেস করছি, সোনামা আলুর কত কত করে, বলছে 30 টাকা। প্রতিদিনের এই রুটিন, আলুগুলোকে বের করে এরকম করে সাজাই।